বিসমিল্লাহির রহমানির রহিম। এসবিটিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের কিছুদিন আগের একটা ঘটনা ঘটে গেল গোপালগঞ্জের টঙ্গিপাড়ায়। আমাদের বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি ওরা ওখানে গিয়েছিল। এর আগেও আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান যে উনি হেলিকপ্টারে করে আসতে হয়েছে, তারপরে আমাদের পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব উনিও ওখান থেকে নৌকাতে আসতে হয়েছে। আর এনসিপির নেতারা আসতে হয়েছে সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে। তাই আমি বলতে চাই যে এই বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জামাতে ইসলাম বা চরমোনাই পীর, তাদের মতো বিরোধ দলগুলো আছে। এনসিপির জন্ম হয়েছে হবে 6 মাস বা 7 মাস। তারা গোপালগঞ্জের উদ্দেশ্যে বা টঙ্গিপাড়ার উদ্দেশ্যে উনারা গিয়েছে। তাইলে ওদেরকে কেন সেনাবাহিনী ফেরত দেবে? ওদেরকে কেন পুলিশ টেকআপ দেবে? ওরা কি সাবেক এমপি না সাবেক মন্ত্রী না সাবেক গভর্নর? তাহলে তাদেরকে কেন টেকআপ দেওয়ার জন্য গেছে? এটা কার অনুমতিতে গিয়েছে যে পুলিশ সেনাবাহিনী? এবং কার নির্দেশে যে ফায়ারগুলো হলো? কি ডক্টর ইউনূস সাহেবের পরিকল্পনাভাবে যে ওখানে ভেজাল করার জন্য গেছে? যে যেই খবরে আসছে 4 জন লোক মারা গেছে। আর এমনি বেসরকারিভাবে আমরা বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানি যে 10 থেকে 15 জন লোক মারা গেছে। তাদের কি দোষ ছিল? নির্বিচারে কেন গুলি চলবে? আর সেনাবাহিনী কেন গুলি চলবে? সেনাবাহিনীকে কে হুকুম দিয়েছে যেগুলো হবে? যে 5 আগস্ট বা 16 জুলাই যারা আন্দোলনকারী, তাদেরকে শেখ হাসিনা ডিক্লার দিয়েছে, অনেকের মুখে শুনি যে নির্বিশেষে যে আপনার সাধারণ জনগণ পড়বে। সেনাবাহিনী তখনকার সেনাবাহিনী রাজি হয় নাই যে সাধারণ জনগণের উপরে তারা গুলি ছুটতে পারবে না। তাইলে এখন কেন গোপালগঞ্জের বাসীর উপরে গুলি ছড়া হলো এবং 4টা প্রাণ গেল এবং বেসরকারিভাবে শোনা গেল 10 থেকে 12 জন? এটার দায়িত্ব কি ডক্টর ইউনূস সাহেব নেবেন না অন্য কেউ নেবেন? এটাই দেখার বিষয়। দেশকে কেউ ভালোবাসে না, এই সমন্বয়কারীরাও ভালোবাসে না, আর ডক্টর ইউনূসও ভালোবাসে না। যদি ভালোবাসতো তাইলে দেশের অর্থনীতির উপর এই অবস্থা হতো না। বিভিন্ন ছোটোখাটো মাঝারি ব্যবসায়ীদেরকে বলেন, বুকে হাত দিয়ে বলেন, মানুষরা আগের পুঁজি ভেঙে ভেঙে খাচ্ছে, দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়তেছে, মানুষ অনেক ক্ষত দরিদ্র মানুষ কষ্টে আছে। সেগুলোর উপরে কীভাবে পদক্ষেপ নিয়ে দেশটা অগ্রসর হবে তা তো নয়। শেখ হাসিনার আমলেই ভালো ছিল, মানুষ একটা একটা করে জিজ্ঞেস করেন বুকে হাত দিয়ে। যারা দল করে তারা হয়তো বলবে ও ভিন্ন ধরনের কথা, দুর্নীতির কথা। আর যারা দল করে না, নিরপেক্ষ লোকদেরকে বলেন বুকে হাত দিয়া বা কোরআন শরীফ হাত দিয়া বলতে বলেন যে আগের থেকে ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় অফিস আদালতে কতটুকু সুখ শান্তিভাবে কাজ করতে পারতেছে। এটার জন্য দায়ী কে? এটার জন্য যে দায়ী কি ডক্টর ইউনূস না এই যারা কোটা আন্দোলন করতে গিয়ে সরকার পতন আন্দোলনে গেছে তারা দায়ী? সনদপত্র কাদেরকে দিবে? যে জুলাই সনদপত্র কারা দিবে? কাদেরকে দিবে? তারা কি একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে যে তাদেরকে বীর প্রতীক দিবে, উত্তম দিবে, অনেক একটা সম্মাননা দিবে? একটা জিনিস ভালো হচ্ছে, এদেরকে একটা লাইসেন্স করে দিচ্ছে, তো সামনে যদি কোনো গভর্নমেন্ট আসে এদেরকে ধরতে আর সময় লাগবে না। ওই আপনার সনদ দেখি এদেরকে ধরে এদেরকে বিচারের আনতে পারবে আমার বিশ্বাস। সনদ দেন আপনারা 1 লক্ষ বা 5 লক্ষ বা 10 লক্ষ সনদ দেন, ওই 10 লক্ষ হিসাবে সনদ দেখে ওদের বিচারে এই বাংলার মাটিতে হবে, বাংলাদেশের এই জনগণের করবে আমার একটা বিশ্বাস। কে কোন পার্টি করলো আমি জানি না। এদেশে বিএনপি, জামাতে ইসলাম, চরমোনাই পীরের দল, সাইকুল হাদিসের দল, আরও বিভিন্ন দল এখানে আছে। 47টা নিবন্ধনকৃত দল, আরও 100 কটা দল আবেদন করেছে এ দেশের। তাহলে তো সবাইকে এভাবে ফরক দেওয়া উচিত। বিএনপিকে দেওয়া, বিএনপি বৃহৎ একটা দল, জামাতে ইসলাম একটা বৃহৎ দল, এদেরকে ফরক সেনাবাহিনী দেওয়া উচিত আমি মনে করি বিভিন্ন জনসভাতে। কেন ওদেরকে দিবে না? কেন এনসিপির নেতাকে? এনসিপিতে কারা ফালতেছে? এরা এত দামি দামি গাড়ি কুচ্ছে পাচ্ছে, এগুলা খতিয়ে দেখার দরকার।
এগুলো খতিয়ে দেখার দরকার, সরকারের এখনই পদক্ষেপ নেওয়া দরকার। আর সংস্কার, কী সংস্কার? আমি দেখি না 10টা সংস্কার করা হয়েছে বাংলাদেশের। কী সংস্কার করা হয়েছে আমার দেখেন। বাংলাদেশের কোন কাজের উপরে সংস্কার করা হয়েছে আমাকে একটু দেখান, এবার কমেন্টসে জানান আপনি এই সংস্কার করা হয়েছে। খালি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উঠাইতেছে, দৌড়তেছে, ঢুকাইতেছে, আর কিছু করতেছে। কই রাস্তাঘাটের কোনো যানজটের কোনো ব্যবস্থা নাই, রোডঘাটের কোনো পরিকল্পনাভাবে কোনো রোডঘাট করা হচ্ছে না। যে ভাঙাচুরা রাস্তাঘাট, বাংলাদেশের যে ভয়াবহ কাণ্ড হচ্ছে, যে খুন হাজারি, তারপরে চাঁদাবাজির জন্য সোহাগের মতো লোক, 2 মুঠো ভাতের জন্য একটা লোকের মারি ফেলানো, এছাড়াও দর্শন, উলঙ্গ করে একটা মেয়েকে ছাড়ি দেওয়া কুমিল্লাতে, তারপরে দর্শন করার পরে চাঁদার জন্য দর্শিত হইতে হয়। তাইলে আমরা কি বুঝে নিব দেশের অর্থনৈতিক আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু নিচে নামতে পারে, কতটুকু নিচে নামতে পারে, এইটাই দেখার বিষয়। আর আপনাদের কাছে হাত জোড়ে অনুরোধ, আমরা সাধারণ জনগণ বাঁচতে চাই, সাধারণ জনগণ বাঁচতে চায়, 2 মুলু ভাত খেতে চায়। হত দরিদ্র হার আরও দিন দিন বাড়তেছে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কপি লিঙ্ক করবেন, সবগুলো পৌঁছিয়ে দিবেন যদি আমার এই বক্তব্যগুলো ভালো লাগে। দেশের মানুষের পিঠ ঠেকে গেছে। শেখ হাসিনার থেকেও ভয়াবহ কিছু সামনে হয়তো দেখতে পাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এটাই কামনা করি। আমার কথা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।